হ্যালো ভিউয়ার্স, আমরা মিলনের সময় কিংবা মিলনের জন্য উত্তেজনা বাড়ানোর জন্য হাজার হাজার টাকার ঔষধ খেয়ে থাকি। আর আমরা যে ওষুধগুলো খাই সেগুলো ডিব্বার মধ্যে থাকুক বা কোনো শিশির মধ্যে থাকুক, তো এই বোতলের উপরে আমরা লেখা দেখি জিঞ্জার। দর্শক, এই জিঞ্জার মানেই হচ্ছে আদা। আদাকে আপনারা সকলেই কম বেশি চেনেন। এই আদার যদি আপনি সঠিক ব্যবহার করতে পারেন তাহলে আপনার ওই ধরনের কোনো ওষুধ আর খেতে হবে না। আদার সাথে যদি আপনি একটি জিনিস মিক্সড করে খেতে পারেন তাহলে এটা ওইটার থেকে ভালো কাজ করবে। দর্শক, প্রথমত আপনারা যারা অনেক বেশি দুর্বল, অর্থাৎ যাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে দ্রুত পতন হয়ে যায় এবং আপনি মিলন করে নিজেও খুশি না কিংবা স্ত্রীকেও সুখী করতে পারছেন না, আপনার পানি অনেক পাতলা, আপনি অল্প বয়সে হাত মারা করেছেন কিংবা এখনো হাত মারেন, তারপরও আপনার সোনার আগা অনেক বেশি মোটা হয়ে গেছে এবং গোড়াটা হয়ে গেছে অনেক বেশি চিকন, সোনার উপর অসংখ্য ছোট বড় মরা রগ ভেসে উঠেছে। এই সকল সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওটি কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, বাংলাদেশ থেকে আদা বিদেশে নিয়ে গিয়ে এই আদাগুলোকে রিপেয়ার করে এই আদা থেকে মিলনের মহা ঔষধ বানানো হচ্ছে, যার নাম দেওয়া হয় জিঞ্জার। ভিউয়ার্স, এই আদার থেকে তৈরি হয় নানা ধরনের ট্যাবলেট। তো আপনারা নিজেরাই এই ট্যাবলেটগুলো তৈরি করতে পারবেন। কিভাবে করবেন এবং কখন খাবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক। দর্শক, প্রথমে আপনারা এক টুকরো আদা নেবেন, তারপর আদার উপরের যে ছালগুলো আছে সেই ছালগুলো ফেলে দেবেন। ফেলে দিয়ে আদাটাকে ভালো করে ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে আদাটাকে আপনারা কুচি কুচি করে কেটে নেবেন এবং কুচি কুচি করে কাটার পর আদাটাকে আপনাকে খুব ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। এক রোদে যেন শুকিয়ে যায় এরকম রোদে আপনারা শুকাবেন। আর 2 দিন যদি শুকান তাহলে আদাগুলো কালচে হয়ে যাবে, এজন্য আপনাকে এক রোদেই শুকাতে হবে। যখন দেখবেন যে আদাটা একেবারে শুকিয়ে গেছে, তারপর আপনাকে 4 থেকে 5 টুকরো আদা নিয়ে একটি জিনিসের সাথে মেশাতে হবে, সেটি হচ্ছে মধু। এই আদার টুকরোগুলোকে মধুর সঙ্গে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা। আর মধু কিন্তু অবশ্যই খাঁটি হতে হবে। যদি আপনি দাঁড়িয়ে থেকে চাক থেকে মধু সংগ্রহ করতে পারেন সেটা আপনার জন্য অধিক পরিমাণে ফলপ্রসূ। তাই যদি আপনারা আদা মধুর সাথে ভিজিয়ে রাখেন শুকনো অবস্থায়, তখন আপনি দেখবেন যে আদা কিন্তু ফুলে গেছে কিংবা মোটা হয়ে গেছে, বা কাঁচা অবস্থায় যেমন থাকে ঠিক সেমন হয়ে যাবে। আর যদি আপনি মিলনের ঠিক আধা ঘন্টা আগে এটি খেয়ে মিলন করতে পারেন তাহলে আপনি দেখবেন যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনার সঙ্গিনী আপনার কাছ থেকে কোনো ধরনের পানি কেড়ে নিতে পারবে না। এভাবে যদি 15 থেকে 20 দিন আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে দেখবেন যে আপনি আপনার মিলনের সমস্যা একটি পার্মানেন্ট সলিউশন কিন্তু হয়ে গেছে এই আদা এবং মধু থেকেই। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। চাইলে আপনারা এই টিপসটি ব্যবহার করে দেখতে পারেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের চ্যানেলের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।